আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আহমেদ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সপ্তম সেমিস্টারে। সো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অনুকরণ একাডেমি থেকে তোমাদের ম্যাথমেটিক্স 1 পাশাপাশি ম্যাথমেটিক্স 3 নিতেছি। তো আজকে ম্যাথমেটিক্স 3 চ্যাপ্টার 3 সুষম বহুভুজের ক্ষেত্রফল রচনামূলকগুলো করব। এই চ্যাপ্টারটা অনেক বড়, তো এটা অনেকগুলো ভিডিও আস্তে আস্তে পার্ট বাই আকারে আসবে, তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো। তো আজকে থেকে আমরা রচনামূলক শুরু করব। এর আগে যা করছি সেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত আলোচনা প্লাস হচ্ছে সংক্ষিপ্তগুলো। তো রচনামূলকের একটি বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র বর্গ মানে হচ্ছে সবগুলো বাহু কি সমান থাকবে, সবগুলো বাহু কি থাকবে সমান থাকবে। তোমরা কথা বুঝতে হবে, আগে অঙ্কের কথা বুঝতে হবে যে কি বলছে। ধরো এটা একটা বর্গক্ষেত্র, এটা কি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40√2। তার মানে কি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি 40√2 হয়, তার মানে কি আরো তিনটা বাহুর দৈর্ঘ্য কি 40√2। কারণ বর্গক্ষেত্রে জানি কি প্রত্যেকটা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি সমান দৈর্ঘ্য হলে উক্ত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আলোচনার শুরুতে আমি এইভাবে এরকম বর্গক্ষেত্রের মধ্যে যদি অষ্টভুজ নির্ণয় করতে বলে তাহলে এইভাবে নির্ণয় করতে হবে, একদম ইজি। দেখো কয়টা বাহু হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, অষ্টভুজ মানে কি যে অষ্টভুজ মানে কি যেটার 8টা বাহু থাকবে, ষড়ভুজ মানে হচ্ছে 6টা বাহু থাকবে, তাই তো। তো এই হচ্ছে অষ্টভুজ, এর ক্ষেত্রফল নির্ণয় করো। অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে অষ্টভুজের সূত্রটা কি? 2a² 1 + √2। এটা হচ্ছে কি সুষম অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র। সুষম অষ্টভুজের কি ক্ষেত্রফলের সূত্র। এখন তাহলে অষ্টভুজ নির্ণয় করার জন্য আমার কি লাগবে? বাহুর মান লাগবে। কোন বাহু? এইটা কিন্তু তোমার ফুল এইটার মান, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর মান। তাহলে এটা আমি একটু নিচে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। 40√2, তাই না? এটা হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহুর মান। এখন এই বর্গক্ষেত্রের বাহুর মান থেকে আমি যদি যেই কোনো একটা, ধরো এইটা 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 এটা এটা বা যে কোনো একটা অষ্টভুজের বাহুর মান যদি নির্ণয় করতে পারি, তাহলে কি আমি সূত্রতে বসাই দিলে তো অ্যান্সারটা মিলে যাবে। তাহলে আমি সর্বপ্রথম কাজ করব, এক সাইডটা নিব, ধরো এই সাইডটা নিলাম, এখানে নিলাম এটা এ, এটা বি, ধরো এটা সি, এটা ডি। এটা একটা কি এ বি সি ডি একটা কি বর্গ। তাহলে এটা হচ্ছে এ নিলাম, এটা এফ, এটা ধরো জি নেই, এটা না নিলেও হয় বা এইচ, এটা নিলাম। এখন দেখো এই কোণটা নিয়ে যদি কাজ করতে পারি, এইটার মান যদি আমি বের করতে পারি, আর এগুলো অষ্টভুজের বাহুর মান আমরা ধরে নিব, প্রত্যেকটা বাহুর মান ধরবো, ওইটা বলবো। তো আমি যদি এই জায়গায় এ এর মানটা বের করতে পারি, তাহলে এ এর মানও যেটা বি এফ এর মানও তো একই। হ্যাঁ, আর ই এফ এর মান কি হবে? অষ্টভুজের ধরি, অষ্টভুজের বাহুর মানগুলো ধরি, অষ্টভুজের বাহু সমান সমান এ, মিটার আছে তার মানে মিটার, মিটার। অষ্টভুজের বাহুর মান হচ্ছে কি এ মিটার। এখন এটার মান এ জানি, এটার মান জানলে তো এইটা আর এটার মান তো একই, দুইটা যোগ করলে তো একই আসবে। আর ফুল এবির মান হচ্ছে 40√2, তাই না? ফুল এবির মান কি 40√2। তাহলে আমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, হয়তো এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো, নাহলে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। কিন্তু এখানে এই যে একটা ত্রিভুজ আছে, এটা জি বুঝা যায় না, জি। তাহলে এই ত্রিভুজটা নিয়ে কাজ করলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ আমরা দেখলে বুঝতে পারি, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী মানে কি? যেটার একটা কোণ কি থাকবে 90° থাকবে। আর সমদ্বিবাহু মানে কি থাকবে? দুইটা বাহু সমান থাকবে, একটা বাহু কি থাকবে অসমান থাকবে, সেটা হচ্ছে সমদ্বিবাহু। তাহলে কোন দুইটা বাহু সমান? এখানে এখানে কোন দুইটা বাহু সমান ভাই? এই যে এ জি এ ই সমান, আর এটা হচ্ছে অসমান, বাট এটা হচ্ছে কি 90°তে আছে না, এই জন্য সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি, ধরে নিলাম এইটা। আর আরেকটা জিনিসও লিখতে পারি যে এ বি সমান সমান, এ বি সমান সমান কত আছে দেওয়া 40√2। আর ত্রিভুজ এ ই
জি সমকোণী সমদ্বিবাহু বাহু হতে পায়। হ্যাঁ, সমকোণী সমদ্বিবাহু হতে পায়। আমি একবার সমকোণী না, তাহলে আমি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে অতিভুজ স্কয়ার আর লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে আমি লিখতে পারি কি অতিভুজ হচ্ছে কি জিই, জিই স্কয়ার ইকুয়াল এই স্কয়ার প্লাস এ জি স্কয়ার। তাহলে এখানে আবার কি লিখতে পারি, সমদ্বি দুইটা বাহু সমান, এই সমান সমান এজি, তাই না? এই সমান সমান এজি না ভাই, কারণ এইটা এই বাহুটার এই বাহুটার সমান। এখন যে কোনো একটা মান ধরলেই তো হয়, তাই না? তো এই জন্য আমি এটা লিখলাম। এখন দেখি এইটার মান কি ধরছি, অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার। তার মানে কি অষ্টভুজের বাহুগুলো কোনগুলো, এইটা এইটা এইটা। তার মানে কি এজির মান কি এ, এজি কি এজির মান। তাহলে কি হবে, ধরো এইটা এ, এইটা এ, এইটা এ, তাহলে এইটা এ, এইটা এ, এগুলো এ না? হ্যাঁ, তাহলে এজির মানটা কি পাবা, তাহলে আমি একটা মাত্র নেই, তাহলে এ। তাহলে এজির মান কি ধরতে পারি, এ স্কয়ার আছে এজন্য স্কয়ার, তাহলে এই দুইটা থেকে একটা নেই, তাহলে 2 স্কয়ার নিতে পারি। ওকে, এখন আমি এই মানটা নির্ণয় করব, এর মানটা নির্ণয় করব, কারণ আমি ইএফ এর মানটা জানি, এর মান নির্ণয় করতে পারলে এর মান যেটা হবে বিএফ এর মান কি একই হবে, তাই না? ওকে, তো আমি এর মান নির্ণয় করতে হলে কি করতে হবে, ফার্স্ট অফ অল, আচ্ছা যদি এখানে রাখি এ স্কয়ার যদি রাখি, তাহলে এই সাইডে থাকবে কি a স্কয়ার বাই 2, তাই না? এবার এ যদি রাখি, স্কয়ারটা ওই সাইডে গেলে পুরোটার উপরে বর্গ গেলে a স্কয়ার বাই 2, তাহলে হবে a √2। এটা তো বুঝছি, এটা কি বোঝা গেছে? হ্যাঁ, আমি আবার বলি, কারণ অঙ্কগুলো রচনামূলক, তো রচনামূলক মানে কি রচনা ভাবে আলোচনা করা, বিস্তারিত ভাবে আলোচনা করা। তো ধৈর্য ধরে একটু ভিডিওগুলো দেখো। তো এর মানটা কিভাবে নির্ণয় করছি, এখানে এই এবং এই হচ্ছে কি একই, দুইটা বাহুর মান কি সমান, তাহলে যে কোনো একটা বাহু আমি নিলাম, আমি এর মানটা নিলাম, কারণ এর মানটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে এর মানটা। তো এর মান যদি নির্ণয় করতে পারি, তাহলে আমি বিএফ এর মানটা নির্ণয় করতে পারবো, তাই না? তো এই জন্য এইটা যদি এই হয়, তাহলে এইটাও যদি আমি এই ধরি, তাহলে এই স্কয়ার, তাহলে 2 স্কয়ার। ওকে, তাহলে 2 স্কয়ার ধরলাম, তাহলে এর মানটা নির্ণয় করলাম, এই সাইডে ভাগ করলাম 2, আর পুরা স্কয়ারটা এখানে রুট গেলে এ রুট স্কয়ার আছে, রুটে বর্গে কাটা এটা, আর 2 এর উপরে স্কয়ারটা থাকে। এবার যদি আমি এটা নির্ণয় করতে যাই, দেখো আমি এর মান পাইছি, তাহলে আবার সমান সমান বিএফ, তাই না? সমান সমান a/√2, এটা লিখতে পারি না? তার মানে কি এবং বিএফটা কি সমান। এবার আমি সম্পূর্ণ একটা বাহু দৈর্ঘ্য নিব, সম্পূর্ণ বাহুটা নিব, ঠিক আছে? তাহলে আমি নেই এ যোগ ইএফ যোগ বিএফ বা এফবি, একই কথা, সমান সমান কি এবি। ওকে, এর মান কি a√2 যোগ ইএফ এর মান কি a প্লাস বিএফ এর মান কি a√2 ইকুয়াল এবির মান কত 40√2, তাই তো? বিএফ এর মান কত 40√2। ওকে, তাহলে এবার কি করা যায়, লসাগু কি যায়, লসাগু যায়, তাহলে আমরা লসাগু করি, √2 লসাগু, তাহলে এটা গেলে থাকে a, আর এখানে প্লাস √2 প্লাস এখানে কি থাকে একটা a থাকে, √2a থাকে, সরি, এই লসাগুতে বোঝানো থাকবে না। এই √2 দ্বারা √2 ভাগ করলে কি 1 থাকে, 1 দ্বারা a গুণ করলে a থাকে, আর এখানে কিছু নাই, মানে কি একটা 1 আছে, 1 দ্বারা √2 ভাগ করলে √2 হয়, √2 দ্বারা a গুণ করলে √2a প্লাস এর প্লাস, এই √2 দ্বারা √2 ভাগ করলে 1 থাকে, আর এই 1 দ্বারা a কে গুণ করলে a থাকে, ইকুয়াল হচ্ছে কত 40√2। তোমাদের বইতে অনেক ইবিজিবি করে দেওয়া আছে, বুঝছো? তো এখন কি করা যায়, দেখো এটা এই সাইডে কি করা যায়, ভাগ আছে, কি করা যায়, গুণ করা যায়। তা আমরা গুণটা একটু পরে করি,
√2, এখানে একটা এ 2a প্লাস 2a প্লাস √2a ইকুয়াল 40 √2, এভাবে লেখা যায়। এবার এখানে কি করবো, একটা দেখো √2 কমন যায়, এখানে এ কমন যায়, ঠিক আছে, কিন্তু একটা √2 তো কমন যায়। এই 2 কে আমি কিভাবে লিখতে পারি, √2 গুণ √2, তার মানে কি একটা এখানে দুইটা √2 আছে, একটা √2 কমন যায়, একটা এ আছে, এখানে একটা এ আছে, একটা √2 আছে, তাহলে √2a কমন যায়, √2a কমন যায় না, দেখো একটু, যায়, অবশ্যই যায়। তো আমি লিখতে পারি যে এখান থেকে √2, এখান থেকে যদি √2a কমন নেই, তাহলে এখানে থাকে কি একটা √2 থাকে প্লাস একটা 1 থাকে, তাই না, এখানে কিছু থাকে না, মানে কি একটা √2a কমন নিয়েছে না, কিছু থাকে না, মানে কি একটা 1 থাকে, আর এ তো গেছে একটা কমন, একটা এ আছে, তাহলে এখান থেকে আবার √2 কাটাকাটি যায়, আর এই সাইডে কি থাকে 40 √2, আর তাহলে এখানে এ আমি আরেকটা লাইন বাড়াই বোঝার সুবিধার্থে তোমাদের, +1 ইকুয়াল 40 √2, তাহলে এখানে এর মানটা আমাদের লাগবে, তাহলে এ যদি এখানে রাখি, এইটা যদি এখানে ভাগ চলে যাবে, কারণ এখানে কি আকার আছে, গুণ আকার আছে, এই সাইডে গেলে কি হবে ভাগ, 40 √2 +1। আচ্ছা, এবার ক্যালকুলেশন করো। এর মান হচ্ছে 23.43, তাহলে এর মান কত পাইছো, এখানে এর মান পাবা 23.43 কি মিটার, তাহলে এর মানটা পাওয়া গেছে। এখন তোমাকে বলছে অন্তর্লিখিত সুষম, উক্ত অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, তাহলে এই যে এবার এর মানটা তুমি জেনে গেছো, এর মানটা কত 43, তাই তো। এখন একটা যদি এই বাহুটার মান সুষম বাহু নাকি সমান, সুষম মানে কি সমান, অষ্টভুজ মানে কি 8টা বাহু থাকবে, তো 8টা বাহুই সমান থাকবে, তার মানে তুমি একটা বাহু জানছো, তার মানে কি তুমি 8টা বাহুই জানছো ভাই, কয়টা বাহু জানছো, 8টা বাহুর মানে জানছো। এখন সুষম অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা, জাস্ট তুমি সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন করবা, যেটা পাবা সেইটাই তোমার অ্যান্সার। তুমি এটা এখন আমরা সূত্রতে বসাই দিই, ধরলাম ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি 2a² 1 + √2, ওকে, তাহলে 2a² মান কত 23.43 হোল স্কয়ার 1 + √2, ওকে। তো এখন ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করার একটাই নিয়ম হচ্ছে তোমার, আচ্ছা আমি প্রথম থেকে করি, এখান থেকেও তোমার ডিরেক্ট করা যায়, তুমি 2 গুণ ব্র্যাকেট 23.43 ব্র্যাকেট হোল স্কয়ার গুণ আবার ব্র্যাকেট, কারণ এগুলো সবগুলো কি আকারে আছে, গুণ আকারে আছে, আবার ব্র্যাকেট 1 + √2 ব্র্যাকেট ইকুয়াল, তাহলে আছে কত 2650, 2650.63, 2650.63, এটা কি ক্ষেত্রফলের একক কি বর্গ, আর কিসে আছে মিটারে, তার জন্য মিটার, এটা হচ্ছে অ্যান্সার। আমি আবার একটু সামারাইজ করি, কারণ যেহেতু এটা রচনামূলক তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তার মানে কি একটা বর্গক্ষেত্র আমি আঁকলাম, এই পুরা এবির মানটা হচ্ছে কত 40 √2, কত 40 √2, ওকে। তাহলে আমরা এবার অষ্টভুজ আঁকতে হবে, এটার অন্তর্লিখিত মানে শব্দটা কি, এই যে অন্তর্লিখিত, এই অন্তর্লিখিত শব্দটার মানে হচ্ছে কি এই বর্গক্ষেত্রের ভিতরে 8টা সুষম, সুষম মানে কি সমান, অন্তর্লিখিত মানে কি এই বর্গক্ষেত্রের ভিতরে, সুষম মানে হচ্ছে সমান, অষ্টভুজ মানে হচ্ছে 8টা বাহুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ওকে।
ধরলাম আমরা অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য, অষ্টভুজের বাহু হচ্ছে কি a মিটার, অষ্টভুজের একটা বাহু ধরে নিলাম আমরা a, আর ab সমান তো আমরা জানি 40√2। আর আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করার যে কথা, এই ত্রিভুজটা নিয়ে কাজ করার একই কথা। আমি কেন এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, আমি এইটার মান ধরে নিচ্ছি, ef এর মান a ধরে নিলাম, কিন্তু আমি এই মানটা যদি জানি, এই মানটা যদি জানি, আর এইটা পুরাটা যোগ করলে আমি কত পাইতেছি 40√2, এইটাও জানি আমি। তো এই জন্য আমার এর মান রাখবে, তাহলে এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি। কিন্তু এই ত্রিভুজটা কি, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী কি, যেই ত্রিভুজটার একটা কোণ 90 ডিগ্রি থাকবে সেটা হচ্ছে সমকোণী। সমদ্বিবাহু হচ্ছে কি, যেই ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে সেটা হচ্ছে সমদ্বিবাহু। ওকে, তো সমদ্বিবাহু মানে কি, এই বাহুটা এই বাহুটা সমান। তাহলে আমি লিখতে পারি, এই যে আমি পিথাগোরাসের সমকোণী রেখে পিথাগোরাসের সূত্র লিখতে পারি, যেটা বোঝা যাচ্ছে না ভালো মতো, হ্যাঁ, জি স্কয়ার, অতিভুজ হচ্ছে জি ই, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা এইটার মান, দুইটা কি সমান বাহু, দুইটার যে কোনো একটাকে আমরা কি একটার পরিবর্তে আরেকটা লিখতে পারি। আমি তুমি সমান, আমিও যে কথা তুমিও সেই কথা, তাই তো, যেটা আমরা প্রেমের ক্ষেত্রে বলি, আমি মানি তুমি, তুমি মানি আমি। তার মানে কি, এখানে সমদ্বিবাহু ত্রিভুজটা কি, আমি মানি তুমি, তুমি মানি আমি, বাট আমার তুমি নাই। ওকে, যা, আচ্ছা পড়াতে যেইলা আসি, এই জি এর মান কি ধরছি আমি, জি এর মান এটা হচ্ছে কি, জি এর মান হচ্ছে কি অষ্টভুজের বাহু, অষ্টভুজের বাহু আমি কি ধরছি এ ধরে নিয়েছি। তার মানে কি, এ দিলাম, স্কয়ার আছে স্কয়ার ধরলাম, আর এটাকে আমি বুঝিয়ে দিছি, এটা তো এই, এইটাও কি এই, তুমি মানি আমি, আমি মানি তুমি। ওকে, হ্যাঁ, তারপর 2a স্কয়ার নিলাম, তারপর এটা ক্যালকুলেশন করলাম, এটা তো বুঝলাম যে যদি a এর মান যদি হয় 1/√2, a এর মান যদি 1/√2 হয়, bf এর মান কি 1/√2, এইটা হচ্ছে আমি মানি তুমি, তুমি মানি আমি। ওকে, হ্যাঁ, তারপর এটার মান ধরলাম, তাহলে আমি পেয়ে গেলাম। এখন এই যে একটা রেখা বা বর্গক্ষেত্রের বাহু পুরাটা আমি যোগ করলাম, এটার মধ্যে কি আছে, এ ই প্লাস ইএফ প্লাস বিএফ। আমি এ এর মান জানি, ইএফ এর মান জানি, বিএফ এর মান জানি, এবি, আর পুরোটা মিলা যোগ করলে কি হবে, এবি হবে। পুরোটা মিলে যোগ করলে কি হবে, এবি হবে। যেমন হচ্ছে কি, এটাকে আমি বোঝানোর জন্য আরো একটা সঠিক ইয়া দেই, তোমার বাবা হচ্ছে 500 টাকা দিছে তোমাদের 3 ভাই বোন রে, এখন তোমরা 3 জন ভাগ করে নিবা, ধরো কেউ 200 নিছে, কেউ 100 নিছে, কেউ আবার 200 নিছে, এরকম করে 500 হইছে, কিন্তু টাকাটা কত, যে যতই নেক না কেন সব মিলে তো টাকাটা 500ই হবে। তো এখানে যতই যোগ করো না কেন পুরোটাই তো এবি হবে, তাই না? তো এবি এর মান কত বসাই দিছি, ইএফ এর মান কত বসাইছি, এই যে এ এর মান বসাই দিছি, ইএফ এর মান বসাইছি, বিএফ এর মান বসাই দিছি। বসানোর পর আমি দেখতে আসি যে এখানে একটা লসাগু যায়, লসাগুটা করলে এখানে কত আসবে, √2 আসবে। এটা দ্বারা এটা গুণ করলে 1 থাকে, 1 দ্বারা এই এর গুণ করলে কি এ হবে 2, এটা ক্যালকুলেশন। তাহলে এখানে একটা এ দুইটা এ হইছে, এখানে একটা √2 আছে, √2 মানে কি, সরি, একটা √2 এ আছে আর একটা 2a আছে। √2টা কি, দুইটা রুটে এক করলে তো একটা 2 হয়, তো এখান থেকে একটা √2 এ কমন নিলাম, নেওয়ার পর এখানে ক্যালকুলেশন করে এর মানটা বের করলাম, এত জাস্ট সূত্রতে বসাই দিলাম, এরপর কি অ্যানসার। ওকে, আমার মনে হয় না এরপর আর কোনো সমস্যা থাকার কথা, আর যদি সমস্যা থাকে তোমরা কন্টিনিউয়াসলি পিছন থেকে ভিডিওগুলো দেখো, তোমাদের কাছে এটা অনুরোধ। আমার মনে হয় না আমার ভিডিওগুলো যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ইনশাআল্লাহ তাদের কোনো সমস্যা থাকবে। সো এরপর আরেকটা অঙ্ক করাচ্ছি, তো আমরা এখন রচনামূলক আরেকটা অঙ্ক করাবো। এর আগে যে রচনামূলকটা করাইছি এগুলো হচ্ছে কি বারবার মানে একই নিয়মের অঙ্কগুলো অনেকগুলো দেওয়া, জাস্ট মানটা চেঞ্জ করে। আমি ওই নিয়মটাতে আর এই একটা নিয়ম আছে, এই দুইটা নিয়ম রচনামূলকে যদি আসে এই দুইটা নিয়মে আসবে, যদি এই সপ্তাহ থেকে আসে এই দুইটা নিয়ম থেকে আসবে একদম। এটা বলতে পারো কাইন্ড অফ 99.99%। তো আমরা দেখি একটি ষড়ভুজকৃত, ষড়ভুজ মানে তো বুঝো 6টা বাহু, এখানেও আমি যেভাবে আঁকি এই একটা ষড়ভুজ, হ্যাঁ 1 2 3 4 5 6, এটা হয়তো ছোট হয়ে গেছে, আর একটু বড় করে দেই। হ্যাঁ হ্যাঁ, একটা ষড়ভুজ, এ হচ্ছে একটি ষড়ভুজকৃত একটি মাঠের প্রতি বাহুর দৈর্ঘ্য। তার মানে কি এই বাহুগুলোর দৈর্ঘ্য কত,
এই বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। কত? 40 মিটার। এর ভিতরে সকল দিকের সীমানা ঘেরিয়ে 3 মিটার চওড়া রাস্তা আছে। একটি চওড়া একটি পথ আছে বা রাস্তা আছে। তাহলে পথের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমার কি করতে হবে? প্রথমে রাস্তা সহ, দেখো প্রথমে কি করতে হবে? রাস্তা সহ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এরপর কি করতে হবে? রাস্তা বাদে, কি রাস্তা বাদে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এক হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আরেকটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই ধরো এইটার যদি ক্ষেত্রফল পাই 20 আর রাস্তা বাদে ক্ষেত্রফল যদি পাই 15, আর বাকি যেই ক্ষেত্রফলটা থাকবে সেটা হবে কি রাস্তা, ধরো 5, এই 5 হবে কি রাস্তা মানে রাস্তার ক্ষেত্রফল। তো এইটাই নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সামারাইজ করে দিচ্ছি, আবার দেখি অঙ্কতে আস্তে আস্তে চলে যাই কি হয়। সো এটা করার জন্য একটু চিত্রটা অন্যভাবে আঁকতে হবে ষড়ভুজে। হ্যাঁ, 1 2 3 4 5 6, ওকে 6টা বাহু হয়েছে। তাহলে এই হয়েছে একটা কি ষড়ভুজ। প্রথম কি এটার মান কত? 40 মিটার। এটার মান কত? এটার বাহুর দৈর্ঘ্য কত? এই একটা বাহুর দৈর্ঘ্য কত? 40 মিটার ধরে নাও। এই বাহুটার মান ধরো এ বি হচ্ছে কি 40 মিটার, ওকে। এরপর করছে 3 মিটার চওড়া একটি পথ আছে। কয় মিটার? 3 মিটার। ধরো এ হচ্ছে কেন্দ্রবিন্দু, এই আর 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। ধরো এ হচ্ছে রাস্তা, এটার মান কত? 3। এটার মান কত? 3, ওকে। এটার মান হচ্ছে 3। এটা ধরলাম কি ওবি, এটা সিডি ধরি, এটা হচ্ছে সিডি। আর এই 3 মিটার একটা কি আছে? চওড়া কি আছে? রাস্তা আছে। এখন তোমাকে বলছে কি এই রাস্তা বাদে ক্ষেত্রফলটা নির্ণয় করতে। রাস্তা বাদে কি করতে? ক্ষেত্রফলটা নির্ণয় করতে। তাহলে এখানে কি করা যায়? আমার প্রথমে আমি নেয়া নেই রাস্তা সহ ষড়ভুজের ক্ষেত্রফল। কারণ রাস্তা সহ হচ্ছে কি এই 40 মিটার মধ্যে কিন্তু রাস্তাও আছে 3 মিটার, ওকে। তাহলে লিখি, ধরে নিবা যে ধরি এবি ইকুয়াল হচ্ছে 40 মিটার, এটা তাহলে 3 মিটার চওড়া রাস্তা আছে, 3 মিটার লিখে নিবা। এগুলো জাস্ট লিখে নিবা। আমি নেই দেওয়া আছে সুষম মাঠের দৈর্ঘ্য, মাঠের বাহুর দৈর্ঘ্য 40 মিটার, মাঠের বাহুর দৈর্ঘ্য এগুলো হচ্ছে 40 মিটার, ওকে 40 মিটার। তাহলে বা 40 মিটার কি ধরছি? মাঠের দৈর্ঘ্য এবি ইকুয়াল 40 মিটার। হ্যাঁ, তারপর আমরা নিতে পারি রাস্তার দৈর্ঘ্য বা 3 মিটার চওড়া রাস্তা আছে, তো এটা লিখে নেবে। এবার আমি ডিরেক্টলি অঙ্কতে চলে যাই। এখানে রাস্তার দৈর্ঘ্য ক্ষেত্রফল বের করার জন্য আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। এই ত্রিভুজটা হচ্ছে এরকম ত্রিভুজ না? এই ত্রিভুজটা এটার মান দেওয়া আছে এটা, আর এইটা দেখতে বোঝা যায় এটা যে 60 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হবে। এটা কি কোণ উৎপন্ন হবে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমার মান লাগবে এই বাহুটার মান আমরা বের করতে হবে। কারণ অতিভুজের মানটা যদি বের করতে পারি তাহলে এই এর থেকে যদি এসি বিয়োগ দেই, যেই মানটা থাকবে সেটা হবে কিসের মান? ওসি বা সিডি। মানে কি তোমার হচ্ছে যদি আমি এই যে এসির মানটা বাইর করতে পারি, এখান থেকে কোনো ক্রমে এসির মানটা যদি বাইর করতে পারি কোনো ক্রমে, তাহলে ওই যে ও এ মাইনাস যদি আমি এ সি দেই, যেটা পাবো সেটা হচ্ছে সি ডি অথবা ও সি এর মান। তাহলে সি ডি এবং কি এর মান পাবা? সেটা ও ডি এর মান। এটা বইতে অনেক বিস্তারিতভাবে অনেকভাবে দেওয়া আছে, এইভাবে করবা, এইভাবে সম্পূর্ণ সহজ। কারণ এই ত্রিভুজটা নিবা, এই ত্রিভুজটা এখানে তো ছোট, আমি এখানে নিয়ে নিলাম, এটা সবসময় 60 ডিগ্রি উৎপন্ন হবে। আর ওইটার মান তো দেওয়া আছে যে এখান থেকে এই পর্যন্ত এই যে চওড়া, এই ভিতরে কয় মিটার চওড়া রাস্তা আছে? 3 মিটার একটা রাস্তা। ধরো এটা রাস্তা, এটা হচ্ছে 3 মিটার থাকবে। আমি এখন এসির মান বাইর করব।
আর একটা কোণ দেওয়া আছে কি কত ডিগ্রি উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি কোণ আছে, একটা বাহুর মান দেওয়া আছে, লম্বর মান দেওয়া আছে, অতিভুজের মান লাগবে। তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই করো? sin 60 ডিগ্রি এর মান। sin 60 ডিগ্রি হচ্ছে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা সেই দেই ত্রিভুজ এ, এখানে একটা মান দেই এ সি, এ বি সি ডি ই দেই। ওকে, তাহলে ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্রে বা হতে পাই sin 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? লম্ব কোনটা? লম্ব হচ্ছে এখানে সি ই, সাগরের লবণ অনেক, হ্যাঁ। আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসির মানটা বের করতে পারবো। আর sin 60 ডিগ্রির মান কি? √3/2। আর সি এর মান কত? 3। আর এসির মান তো জানি না, এসির মান আমি বের করব। তাহলে কি করব? আর গুণ করি, তাহলে আসবে কত? √3 এসি ইকুয়াল হচ্ছে কত? 3 দ্বিগুণে কত? 6। আমার লাগবে এসির মান, এসি ইকুয়াল হচ্ছে 6/√3 ইকুয়াল কত আসে? 6/√3, 3.46, 3.46। এটা কিসের মান? এসির মান। কিসের মান? এই যে এসির মান। তাহলে এই ত্রিভুজটা আমি আরেকটু বড় করে আঁকি। এটার মান 3, এটা কোণ 60 ডিগ্রি, এটার মান হচ্ছে 3.46। এখন আমার কি করতে হবে? সিডির মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখতে পারি সিডি বা ওসি হবে, এই দুইটা মান হবে ও ই। এই যে এই জায়গা থেকে এই জায়গার পর্যন্ত বাহুর মান কত? মাইনাস এসি, মাইনাস কি? এসি। তাহলে ও আর ও থেকে এর মান, এটার মান কত? ও এর মান কত? ও এর মান হচ্ছে, আমরা কি ওর মান জানি? তো এখানে হচ্ছে কি সিডির মান, সিডি আর ওসি, ওসির মানটা হবে কি? ও এ আর মাইনাস এসি। তাহলে ও এর মান কত? দেখো এই যে কর্নার থেকে তুমি যেদিকে নাও না কেন, এই যে কর্নার থেকে এই কর্নার থেকে, এটা তো একদম মিডল পয়েন্টে, এই জায়গা থেকে যাই নাও এই সুষম বাহুর সমান হবে। তাহলে সুষম একটা মাঠের সর্বভুজের বৃত্তাকার প্রতি বাহুর দৈর্ঘ্য কত? 40। তাহলে ও এর মান কত আছে জানি? 40। তাহলে ও এর মান হচ্ছে 40 আর মাইনাস এসির মান কত? এসির মান হচ্ছে 3.46 এইটা। এখন তুমি বিয়োগ করো, (36.53) এইটা হচ্ছে কি? রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য। আর তুমি রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য পাইছো, তাহলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না? পথ বা রাস্তা তো একই কথা, তাহলে একদম ইজিলি ভাবে পেয়ে যাবো। এখন আসি আমরা রাস্তা সহ বাহুর ক্ষেত্র বা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি হবে? এটা ষড়ভুজ, তার জন্য 3√3/2a²। এর মান কত? 40, কারণ রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য কত? 40, 3√3/2 40² তাহলে ক্যালকুলেশন করো, 3√3 গুণ 40/2 4156.92 4156.92 মিটার আছে না?
মিটার, তাহলে বর্গ মিটার। ওকে, এবার আমরা রাস্তা সহ পাইছি, এবার রাস্তা বাদে ক্ষেত্রফলটা বের করি। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল সূত্র কি? 3√3/a²/2। তাহলে আমরা বসাই দেই 3√3, আর a² মান কত? 36.53² 3√3 ব্র্যাকেট 36.53² কত পাইলাম? 3466.97 এটা হচ্ছে কি? এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল, এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। তাহলে এইটার থেকে যদি এটা বিয়োগ দিয়ে যেটা থাকবে সেটাই তো রাস্তার ক্ষেত্রফল, সেটা চলে আসি। এবার আমরা লিখতে পারি রাস্তার ক্ষেত্রফল বা পথের ক্ষেত্রফল ইকুয়াল কত? 4156.92 মাইনাস 3466.96 7। তাহলে এইটার থেকে এটা বিয়োগ দিলে কত আসে? 4156.92 মাইনাস অ্যান্সার 689.94 বর্গ মিটার। এগুলো হচ্ছে কি? বর্গ মিটার, কারণ ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটারে। তাহলে এইটা, তাহলে আমরা কি করছি? প্রথমে রাস্তার ক্ষেত্রফল বের করছি, তারপরে রাস্তা বাদে বাহুর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে রাস্তা বাদে বাহুর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার এসি লাগবে কোনো ক্রমে। তাহলে এই ত্রিভুজটা কি হচ্ছে? 60 ডিগ্রি সবসময় উৎপন্ন করবে, সেটা তোমাদেরকে দেখানো হয়েছে যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন আমি একটা লম্বর মান জানি, কিন্তু একটা কর্ণের মান জানি, আর কি একটা বাহুর মান জানবো। তাহলে আমরা এই যে সাইন থিটা ওই ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার পর আমরা এসির মানটা পাইছি, তাহলে সিডির মান লাগবে। আমরা তো এইটা হচ্ছে রাস্তা বাদে বাহুর ক্ষেত্রফল, রাস্তা বাদে যে বাহুটা আছে সেটার ক্ষেত্রফল বের করতে পারলে তো আমরা কি করতে পারবো? রাস্তা বাদে বাহুর রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা সেটা বের করতে পারবো। রাস্তা বাদে একটা বাহুর মান জানলে রাস্তা বাদে বাহুর ক্ষেত্রফলটা, রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা সেটা বের করতে পারবো। তো আমরা এই সিডি মান নির্ণয় করার জন্য কি করতে হবে? সিডি বাই ওসি, এই সিডি বা ওসির মান হবে 1, তাই না? এই সিডির মানও যা, ওসির মানও তা। তাহলে ওসির মান নির্ণয় করার জন্য কি করতে হবে? ও এ থেকে এসি বিয়োগ করলে তো পাবো। তাহলে 40 থেকে এটা বিয়োগ করলাম, এসির মান আমরা বের করলাম, করে জাস্ট ক্যালকুলেশন, দ্যাটস ইট অ্যান্সার। তো এই অঙ্কটা তো মাত্র আমরা করলাম, কিন্তু এই অঙ্কটার নিয়ম অনুসারে আরো অনেক অঙ্ক দিবে। যেমন এখানে হয়তো বা ক্ষেত্রফল দিয়ে দিবে কত, ধরো বাহুর দৈর্ঘ্য দিয়ে দিবে 30, আর রাস্তা দিয়ে দিবে কত 3, বা এগুলো চেঞ্জ করবে জাস্ট। আর এগুলো যদি চেঞ্জ করে নিয়মটা কি চেঞ্জ করা যাবে? মোটেও না, নিয়ম একই থাকবে। তোমরা সবসময় এই সূত্রটা অ্যাপ্লাই করবা। যেমন এরকম জানবা যে রাস্তা ধরে এখানে কত পাইবা? 2 পাইবা, কোন তো 60 ডিগ্রি। তাহলে এই বাহুটার মান তুমি নির্ণয় করতে, কোনো ক্রমে এই বাহুটার মান যদি নির্ণয় করতে পারো তাহলেই হবে, তাই না? এই বাহুটার মান নির্ণয় করলে এই ফুল বাহুটা থেকে এই বাহুটা যেটা গুণ বিয়োগ করবা, সেই যেটা পাবা, আর ওইটা হবে কি? যে বৃত্তা মাঠ আর কি, ধরো রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? এখন তুমি রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য তো দেওয়াই আছে, এখন রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য নির্ণয় বের করতে পারলে কি করবা? দুটোটার ক্ষেত্রফল বের করবা। ক্ষেত্রফল বের করার পর কি করবা? প্রথম ক্ষেত্রফল রাস্তা সহ বাহুর ক্ষেত্রফল আর রাস্তা বাদে বাহুর ক্ষেত্রফল বিয়োগ করবা। বিয়োগ করার পর যেটা থাকবে সেটাই অ্যান্সার। এছাড়াও তোমার আবার থাকতে পারে যে ক্ষেত্রফল, পথের ক্ষেত্রফল নির্ণয় করতে না বইলা ধরো এখানে দিয়ে রাখবে যে তোমার পথ কত, তাহলে একটি ধরো 1 বর্গ কিলোমিটার বা 1 মিটার রাস্তা তৈরি করতে 1 মিটার, ধরো আমি লেখা দিই 1 মিটার রাস্তা, ধরো এটা এখানে লেখা দিই তাহলে ভালো বুঝবা। 1 মিটার
রাস্তা তৈরি করতে ধরো 5 টাকা বা 10 টাকা লাগে, হ্যাঁ, বা 1 মিটার রাস্তা তৈরি করতে 10 টাকা বা 5 টাকা লাগে। এখন ওই যে তুমি লাস্টে রাস্তার ক্ষেত্রফল বের করছো না, তাহলে ওইটাই, তাহলে তুমি লিখবা 1 মিটার রাস্তা তৈরি করতে লাগে 5 টাকা। ধরো এর আগের অ্যানসারটা কত পাইছি ক্যালকুলেশনে আছে? হ্যাঁ আছে, ধরো এত পাইছি যে রাস্তার ক্ষেত্রফল ছিল কত 686.99। আমি অঙ্কটা নাম হইছে বুঝাইলে আরো ভালো হইতো, বাট জায়গা ছিল না বা মনেও ছিল না, এই জন্য আমি করতেছি। তাহলে এইটা তুমি রাস্তার ক্ষেত্রফল পাইছো না, তাহলে 1 মিটার রাস্তা তৈরি করতে যদি 5 টাকা লাগে, তাহলে এত বর্গ মিটার, আচ্ছা বর্গ মিটার থাকবে কারণ ক্ষেত্রফল, হ্যাঁ, বা মিটার যেটাই হোক, যেটাই থাক, তাহলে তুমি এত মিটারে লিখতে পারো 6.99 রাস্তা তৈরি করতে, এত মিটার রাস্তা তৈরি করতে ক্ষেত্রফল তৈরি হবে 5 গুণ যেটা থাকবে, ধরো যেই মানটা পাবা সেটাই কি, তাই না, যেই মানটা পাবা সেই টাকাটার সাথে গুণ করে দিবা। জাস্ট এই দুইটা নিয়মে আছে। ধরো আরেকটা নিয়ম আমি কি করাবো, আচ্ছা তাও করাই, এরপর তোমাদেরকে আরো বিশ্লেষণ করে দিলাম যে এরকম থাকতে পারে, তাই না। তো এরকম থাকলে কি করবা, জাস্ট তুমি ওই নিয়মটাই অ্যাপ্লাই করো। ভাই এই নিয়মটার মতো ইজি নিয়ম নাই, তোমরা বইতে একটু ঘাটাঘাটি করো। যারা আমার এই ভিডিওটা দেখতেছো তাদেরকে বলতেছি, তোমরা বইতে একটু দেখো, এই নিয়মটার মধ্যে ইজি নিয়ম পাবা না। আর এই নিয়ম করলে তুমি একদম রিল্যাক্সে তুমি অ্যান্সারটা বের করতে পারবা। আর কিভাবে বের করতে পারবা ভাই, মান চেঞ্জ হইতে পারে বাট নিয়ম চেঞ্জ কইরো না। তোমরা যেই নিয়মে অঙ্ক করবা ওই নিয়মটা একটু মাথার মধ্যে গেদার করো, দেখবা তোমার অঙ্ক এইভাবে না কমন না আসলে তুমি বেড়াই যেতেছো। এইটাই তোমাদের অনুরোধ, জাস্ট ভিডিওগুলো একটু সিরিয়াল ওয়াইজ দেখো। তো দেখো এখন আরেকটা অঙ্ক করবো। এই অঙ্কটা এইটা দেখলেই অনেকে আমরা ভয় পাওয়া যায়, কিন্তু ভয়ের কিচ্ছু নাই। হ্যাঁ, বলছে কি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটা বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল যদি এত হয় 6 + 4√2, উক্ত ক্ষেত্রফলের অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই হচ্ছে বর্গক্ষেত্র, এই হচ্ছে অষ্টভুজ, এই হচ্ছে অষ্টভুজ, তাই না। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল আছে, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, এইটা জাস্ট এই অঙ্কটা আমি করবো না, কিন্তু শিখাই দেবো, এই অঙ্কটা করা হয়েছে। হ্যাঁ, আমি আরো ইজি ভাবে তোমাদেরকে জিনিসটা দেখাই দেবো। তো তোমাদের বাসার কাজ থাকবে, কিন্তু আমি বাসার কাজ পাইতেছি না, তোমাদেরকে বাসার কাজ দিয়ে কিন্তু তোমরা আমাকে কিন্তু ওই বাসার কাজটা দেও না, এটা তোমরা কিন্তু ভালো কাজ করতেছো না, তাই না। তোমরা অবশ্যই আমাকে বাসার কাজ দিবা। তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি ভাই, বাহু হোল স্কয়ার, তাই না। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু হোল স্কয়ার। তাহলে কি এই সূত্রটা কি আমরা ধরি, এই ধরো আমি এই জিনিসটা আরো সুন্দরভাবে ত্রিকোণমিতিক আকারে বলি, এই অঙ্কটার ভিতরে আমি নাই ঢুকি। বর্গক্ষেত্রের বাহু, ধরলাম এ, ধরি জিনিসটা, তাই না, বর্গক্ষেত্রের বাহু এ, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে a স্কয়ার। কিন্তু ক্ষেত্রফল কত দেওয়া আছে 6 + 4√2, এইটা। এখন তুমি এর মান লাগবে, এর মান লাগলে এটা পুরোটার মান, যেটা এর মান যেটা আসবে সেটাই তো এইটার মান পুরোটা হবে, তাই না। এখন তুমি এর মান নির্ণয় করার জন্য কি করবা, a রুট দিয়ে দিবা পুরোটার উপরে, তাই না। তাহলে কি লিখবা +4√2। এই যে তুমি আমি যেভাবে লিখছি ক্যালকুলেটরে জাস্ট এইভাবে দাও, তোমার দরকার নাই রুট আকারে লেখা। যেমন তুমি একদম রুট দিবা, একটা সর্বপ্রথম একটা কি দিবা, রুট দিবা, তারপর ব্র্যাকেট দিবা, তারপর +6 + 4√2 দিবা, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবা, অ্যানসার দিবা, কত আসবে দেখো 4.4142। তাহলে এগুলো লাগবে না, 41 পর্যন্ত আসো। এবার তোমাদেরকে আমি বুঝাই জিনিসটা কেমনে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বাহু দৈর্ঘ্য হয়েছে বাহু স্কয়ার, আমরা ধরে নিয়েছি বাহু এ, আর ক্ষেত্রফল দেওয়া আছে এইটা, তাই না। তাহলে আমার দরকার কি এর মানটা দরকার, এ স্কয়ার, এটা হচ্ছে এ স্কয়ার হচ্ছে কি ক্ষেত্রফল, এ হচ্ছে কি বাহু, তাহলে বাহুর মান লাগবে। তাহলে 3.41, এটা কি হয়েছে, এটা কি হলো, এটা হচ্ছে কি এই পুরো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাই না। এখন আমাদের কি করতে হবে, একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, তাই না। একটা ত্রিভুজ, ওই যে এর আগে আমি লিখলাম ফার্স্ট একটা অঙ্কতে, এর পিছনের ভিডিওতে, যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি, বাহুর দৈর্ঘ্য ছিল তোমার 40√2, কাইন্ড অফ এরকমটা, তাই না। তো এখন তুমি পাইছো কত
3.41, তাহলে কি ওই নিয়মটাই তো অঙ্কটা করতে পারবা নাকি করাইতে হবে? আচ্ছা এরকম একটা অঙ্ক করাই দিই, আমি এই অঙ্কটা করাই দিই, তাহলে বুঝতে পারবা। ধরো এরকম দেওয়া আছে এ বি সি ডি, আর এটা হলো ই এফ জি, তাই না? তো এটা ধরলাম। এখন আমরা কি করতে পারি, ধরো আমরা জানি, লিখি, আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি এ স্কয়ার বাহুর দৈর্ঘ্য। আচ্ছা ধরি, আমরা জানি এটাকে আমরা লিখে দেই, ধরি বর্গক্ষেত্রের বাহু, ধরি বর্গ ক্ষেত্রের বাহু সমান সমান এ, এখানে কি আছে বিটারে, আচ্ছা কিছু নেই, এ একক বা কিছু একটা, তাহলে ক্ষেত্রফলের মান কত 6 + 4√2 = a স্কয়ার। তাহলে আমার কি লাগবে, এর মানটা লাগবে, তাহলে a = হচ্ছে প্লাস, এই যে ক্যালকুলেটরে ডাইরেক্ট এইভাবে দিবা, দেখাই দিলাম, জাস্ট মানটা পেয়ে যাবা। কত পাইছো 3.41, এইটা পাইছো কি পুরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তার মানে কি এইটা পুরাটা পাইছো কি 3.41। এখন তোমার কি করতে হবে, একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, এই ত্রিভুজটা নিয়ে আমি কাজ করব। এটা আমি প্রথমে বলে দিছি, প্রত্যেকটাতে যদি আমি মানে বিস্তারিতভাবে বলতে চাই তাহলে তোমরা নিজেরও বিরক্ত হবে যে ভাই বারবার একই কথা বলতেছে। তাহলে আমরা ত্রিভুজ এটা নিয়ে, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাইলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ই জি সমকোণী সমদ্বিবাহু হতে পাই, হ্যাঁ হতে পাই। কোন দুইটা বাহু সমান, এই বাহুটা এই বাহুটা সমান, ওকে। তাহলে আমরা লিখতে পারি কি অতিভুজ কি সিজি স্কয়ার, বা আমরা সুষম বাহুর বর্গক্ষেত্র এইটা ধরে নিলাম, হ্যাঁ এইটা করার জন্য, এইটা তো বুঝছি। এবার আমরা ধরে নেই যে সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য, অষ্টভুজের বাহু ধরি, আবার অষ্টভুজের বাহু, কারণ এইটা ধরলাম তোমাদের শুধু এই জিনিসটা বোঝানোর জন্য, তাই না? এরপর হচ্ছে কি অষ্টভুজের বাহু, তাহলে এই জিনিসটা আবার নিয়ে নেই, এটা লিখতে পারি কি বাহু স্কয়ার, তার মানে কি এখানে আবার বাহু স্কয়ার, তাহলে এগুলো কি হবে বাহু, কিসের বাহু, এগুলো হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, কিসের বাহু বর্গক্ষেত্রের বাহু। এবার সিজি অষ্টভুজের বাহু নিলাম আমরা এ, আর অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে এখানে সমদ্বিবাহু না এ ই সমান হচ্ছে জেড জিই, এই দুইটা সমান, তাহলে এ এর মান কি ধরতে পারি, কারণ অষ্টভুজের প্রত্যেকটা বাহুর মান সমান এ এ এ এ এ, এগুলো সব কি অষ্টভুজ কি হবে এ হবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ স্কয়ার। হ্যাঁ তাহলে আমরা এখানে কি এই দুইটার তো সমদ্বিবাহু ত্রিভুজ তার সমান, তাহলে আমরা দুইটাকে এক ক্লিক করে আমরা এ স্কয়ার লিখতে পারি। তাহলে আমার এ এর মানটা লাগবে, এ এর মান কেন লাগবে, কারণ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ মিলেই তো হবে কত, এই যে 3.41, তাই না? তাহলে এ ই, তাহলে এ ই যদি রাখি এ স্কয়ার 2 আছে, হ্যাঁ এখন আমি যদি এখানে এ ই নেই, আচ্ছা এটা এই সাইডে লিখি, যদি এ ই রাখি শুধু, তাহলে এই সাইডে রুটটা গেলে এটা রুটে বর্গে কাটা যাবে, স্কয়ারে কাটা যাবে, আর √2 থাকবে, তাহলে এ এর মান হচ্ছে √2। তাহলে এ এর মান পাইছি, তাহলে আমরা পুরো বাহুটা যোগ করতে পারি এ ই প্লাস ইএফ প্লাস বিএফ ইকুয়াল কত, ফুল বাহুটার মান কত 3.41। তা এখানে আবার এ ই, এই যে এ ই সমান সমান হয়েছে কি বিএফ, কারণ এই বাহু এই এখান থেকে এখানে যে দূরত্বটা, এখান থেকে এখানে সেম দূরত্ব, তাহলে দুইটা সমান, আমরা লিখতে পারি কি a √2
প্লাস এটার মান কত a, এটার মান কত a √2 আর এটা হচ্ছে 3.41। তাহলে এখান থেকে একটা লসাগু যায় √2 আর এখানে কি থাকে a, কারণ এটা ভাগ করলে 1 থাকে 1 দ্বারা গুণ, এটা ভাগ করলে √2 থেকে √2 দ্বারা a রে গুণ করলে √2a আর এটাও না a থাকে 3.14। এখানে একটা a, এখানে একটা a, 2a প্লাস √2a ইকুয়াল হচ্ছে 3.14। এখন কি করা যায় দেখো, এখানে 2 আছে মানে কি দুইটা √2, তাই না? তাহলে আমরা একটা √2 কমন নিতে পারি, √2 কমন নিতে পারি, কারণ এখানে √2 আছে, এখানে √2 আছে, এখানেও আছে, এখানেও আছে, একটা এও কমন নিতে পারি। তাহলে কি থাকে, এখানে থাকে √2 প্লাস আর এখানে কিছু নাই মানে কি একটা 1 থাকে, নিচে √2 থাকে, তাহলে এই √2 কাটা যায় আর এখানে থাকে 3.14। তাহলে এর মানটা কি ওই সাইডে নিলে কি হয়ে যাবে 3.14 ভাগ হবে √2 প্লাস 1। তাহলে এটা যদি করো তোমার কত আসবে 3.14 ভাগ ব্র্যাকেট √2 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ 1.41 এর মান আসবে কত 1.41। তাহলে তুমি এটা পাইছো। আবার কি হচ্ছে অষ্টভুজের বাহুর ক্ষেত্রফলটা নির্ণয় করবা। তাহলে অষ্টভুজের বাহুর ক্ষেত্রফলের নির্ণয় কি, সূত্রটা কি, আমি এখানে এটা সুন্দর করে 3.41 অষ্টভুজের বাহুর ক্ষেত্রফলটাই লিখি, শুধু জায়গা কম এই জন্য। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a 2a স্কয়ার √2 প্লাস 1 ওকে। তাহলে a 2 এর মান কত পাইছি, এর মান পাইছি 1.41 হোল স্কয়ার √2 প্লাস 1 হোল স্কয়ার। এটা কিভাবে ক্যালকুলেশনে একবারে করতে হয় সেটা আমরা এর আগেও দেখাইছি, সো আর বারবার না দেখাই। হোল স্কয়ার গুণ √2 গুণ ব্র্যাকেট √2 প্লাস 1 এটা আসবে 9.633। এটা হবে ক্ষেত্রফল না বর্গ হ্যাঁ বর্গ একক, কিছু নাই মানে কি একটা একক ধরে নিই। আর এখানে তোমরা কিন্তু বইতে অ্যান্সার পাবা কত আমি একটু বলে দিই, এটা কয় নাম্বার 4 নম্বর বইতে অ্যান্সার। আচ্ছা বইতে লাস্ট পেশানিং এটাই করছে যে 9.66 আছে। তাহলে এই যে 9.66 এইটা তো আর ব্যাপার না যে দশমিকের পরে দুই একটা ঘর ব্যতিক্রম হইতে পারে, তো তোমরা জাস্ট এইটা করবা। এখন এখানে অনেকে থাকতে পারে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে তোমার 6 প্লাস এটা না থেকে আবার আরেকটাও থাকতে পারে। যেমন আমি আরেকটা অঙ্ক দেখাই দেই, এটা একটু আগে দেখলাম, যেমন রচনামূলক 3 আমার বইতে আর কি 3 নম্বরে থাকবে, এখানে 3 নম্বরে হ্যাঁ এইটা না থেকে থাকতে পারে, এটা না থেকে এখানে দিছে 10√2 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10√2 দিছে না, হ্যাঁ 10√2 অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। এটার মধ্যে অন্তর্লিখিত এই যে এখন যেই জায়গায় এই মানটা বসছে সেই জায়গায় কি বসবে 10√2 বসবে, আর সব নিয়মটাই তো ঠিক থাকবে। ওকে, আমরা এইটা থাকবে তোমাদের বাসার কাজ, এই যে এই অঙ্কটা থাকবে কি তোমাদের হোমওয়ার্ক। এবার আরো দেখি, এই নিয়মে অনেক অঙ্ক আছে ভাই। তারপর তোমার তারপর তুমি উদাহরণে যদি যাই তাহলে দেখতে পাবো যে উদাহরণে গেলে এই যে উদাহরণে গেলে এরকম অঙ্ক অনেক দেখতে পারবো। আর অথবা অনেকগুলাতে কি থাকবে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল না দিয়ে বাহু থাকবে, তার মানে কি তোমার এক স্টেপ কম থাকবে, তার মানে কি এখানে তোমার বাহুটা বাইর করে নিতে হয়েছে আমার। হ্যাঁ ওই টাইমে তোমার কি বাহুটা বের করা লাগবে না, বাহু বের করা লাগবে, তোমার বাহু দেওয়া আছে। এই যে এই জিনিসগুলো, এই যে এক্সট্রা জিনিসগুলো এই জায়গাতে তোমার শুরু হবে বাহুটা, এরপর তোমার এই দিকটা শুরু হবে। কথা বুঝছো? যেগুলোতে তোমার ক্ষেত্রফল দেওয়া থাকবে সেইটা হচ্ছে এই নিয়ম, আর যেটাতে তোমার ক্ষেত্রফল দেওয়া থাকবে না শুধু বাহু দেওয়া থাকবে। ধরো এই ক্ষেত্রফলের জায়গায় কি থাকবে বাহু থাকবে, বাহু এত, তাহলে উক্ত ক্ষেত্রফলের অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তখন কি করবা তুমি, এই যে এই স্টেপগুলো করা লাগবে না, তোমার বাহু ডিরেক্টলি এখানে তো আমি বাহুর মান বের করে দিয়েছি ক্ষেত্রফল থেকে, তোমার কিন্তু বাহুর মান বের করার দরকার নাই। তখন দরকার আছে না, তুমি ডিরেক্টলি এখান থেকে তুমি শুরু করতে পারো। সো এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে, এছাড়াও দেখো তোমার আমি আরো বলি,
এই যে এর আগে একটা এরকম একটা অঙ্ক করাইলাম, এই যে এরকম ধরো, এরকম, হ্যাঁ এরকম একটা অঙ্ক করাইলাম না, এগুলোর মধ্যে জাস্ট মান চেঞ্জ করে দিব। যে বৃত্তের অন্তর্লিখিতর মধ্যে একটা চওড়া রাস্তা আছে, ধরো রাস্তা 2 মিটার 3 মিটার এরকম থাকবে। এখন ভাই এই দুইটা নিয়ম ছাড়া আমি নিয়ম দেখতে পারতেছি না। যদি তোমরা দেখতে পারো আমার অবশ্যই ইনফর্ম করবা, ভাই এই নিয়মটা আমরা নিয়েছি, আপনি এই নিয়মটা করান, তাহলে আমি অবশ্যই করাবো, অবশ্যই করাবো। এই দুইটা নিয়ম ভাই তোমাদের যথেষ্ট 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 ইম্পর্টেন্ট আর একদম ইজি। তোমরা হয়তো বা অনেকে আছে যে 6 + 4√2 দেখলেই এটা কিভাবে, এরকম কোনো ভয়ের কোনো কিছু নাই। তারপরে আবার ওই যে ক্ষেত্রফল বৃত্তের মধ্যে একটা ষড়ভুজের মধ্যে আরেকটা কিভাবে ত্রিভুজ আঁকা, ত্রিভুজের মতো, হ্যাঁ এটা দেখে অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট আমি যে নিয়মটা দিছি এই নিয়মটার এরপরে মনে হয় না এই অধ্যায়তে আর কিছু আছে, যদি থাকে তারপর আমি একবার তোমাদের সামনে রিভাইজ করি। আমারটা হচ্ছে ম্যাথমেটিক্স 3, এটা লাস্ট হচ্ছে 2023 পরিমার্জিত। তো 2023-এর তোমরা একটু অঙ্কগুলো মিলিয়ে নিবা। আর এছাড়া যদি তোমাদের নতুন বইতে কোনো এক্সট্রা অঙ্ক বা যোগ করা হয়, কোনো নিয়ম যোগ করা হয়, যদি তোমরা না পারো সেটাও আমাকে জানাবা। এছাড়াও আমি তোমাদের কিছু কিছু অঙ্ক দেখাই দেই, আর কিচ্ছু নাই। এই যে একটা লেখা আছে উদাহরণের রচনামূলক উদাহরণে, একটি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বর্গ কিলোমিটার, একটা মানে কি একটি বর্গের ক্ষেত্রফল 72। এখানে কি দিছে, এই যে 10 রুটের পরিবর্তে কি দিছে 72। এখন এই 72 কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলে তুমি কি করবা, নির্ণয় করবা বাহু, আর বাহু নির্ণয় করলে আর সব নিয়ম কি একই নিয়ম। ওকে, এরপর আসি আমরা। তারপর উদাহরণ নাম্বার হচ্ছে 12। 12তে কি দিছে, একটি ষড়ভুজের বৃত্তাকার প্রতি মাত্রের দৈর্ঘ্য, প্রতি মাঠের দৈর্ঘ্যটা দিছে 40 মিটার, আবার ইয়া দিছে কি রাস্তা কি দিছে 3 মিটার। তাহলে কি এই যে পুরো বাহুটা হচ্ছে 40 মিটার আর এটা হচ্ছে 3 মিটার, তাহলে এই ত্রিভুজটা কি সবসময় এই যে এইটা থাকবে 3 আর এইটা থাকবে 60 মিটার। এই বাহুটার মান নির্ণয় করতে হবে। এই বাহুটার মান নির্ণয় করলে ধরো এখান থেকে আছে ও এ বি সি ডি, তাহলে ও এ থেকে তুমি যদি এসি এর মানটা, এই যে এখান থেকে এসি না, এই জিনিসটা এসি না, এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটা আমি এখানে করি, তাহলে একদম সামারাইজ হয়ে যাবে। ধরো এই জিনিসটা তুমি এই ত্রিভুজটা, এই কর্নার ত্রিভুজটা না, এটা হবে 60 ডিগ্রি সবসময়। আর এটার মান যদি চওড়া, যে রাস্তার যে মানটা দেওয়া থাকবে, হয়তোবা 3 দেওয়া থাকবে, হয়তোবা 2 দেওয়া থাকবে, এইখানে সেই মানটাই হবে, পরিবর্তনশীল মানটা, যে রাস্তার মানটা। আমি একটু লিখে দেই, আচ্ছা দেখা যায়, হ্যাঁ এখানে হচ্ছে কি রাস্তার মানটা, হ্যাঁ রাস্তার চওড়া জিনিসটা এখানে থাকবে, যে কোনো একটা। ধরো আমি এখানে 3 নিয়ে নিছি। ওকে, এখন তুমি যদি কোনো মতো এই জিনিসটা এসি না, এসির মানটা বাইর করতে হলে একটা সূত্রই পারবে, একটা সূত্র ইউজ করবা, sin 60 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান সবসময় sin 60 ডিগ্রির মান। আর তোমার তো লম্বের মান জানো, অতিভুজের মান বের করতে হবে, তাহলে sin 60 ডিগ্রির মান বের করার জন্য লম্ব আছে, অতিভুজের মান বের করতে হবে, তাহলে sin 60 ডিগ্রির মানে বা কোসাইনের মান তো দরকার নেই, কোসাইনের মান sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এইটা দিয়ে তুমি এসির মান যখন নির্ণয় করতে পারবা, এই পুরা ও এ হচ্ছে যেই বাহুটা দেওয়া থাকবে, ধরো অন্তর্লিখিত বাহু কত 40 মিটার দেওয়া থাকবে, হ্যাঁ একটি ষড়ভুজের বাহু দেওয়া থাকবে 40 মিটার, এই ও এ হচ্ছে 40 মিটার। কারণ মধ্যবিন্দুতে এই পর্যন্ত আসতে যেটুকু দূরত্ব আর এই প্রতিটা ষড়ভুজের বাহুর দূরত্ব একই থাকবে। তার মানে কি তুমি সিডি হবে কি ও এর থেকে এসি যেটা বাদ দিবা সেটা হবে কি সিডি, ও এ থেকে, তাহলে ও এ থেকে ও এ মাইনাস এসি যদি বাদ দাও যেটা থাকবে সেটা হবে তোমার সিডি। তাহলে সিডির মান পেয়ে গেলা। সিডি হচ্ছে কি রাস্তা বাদে বাহু, তুমি রাস্তার সহ বাহু কোনটা এটা 40, রাস্তা বাদে বাহু কোনটা সিডি, মানটা পেয়ে গেছো। তার মানে কি দুইটার ক্ষেত্রফল নির্ণয় করবা, দুইটার ক্ষেত্রফলের সূত্র কি সুষম বা ষড়ভুজের √3 বা এটা হচ্ছে সুষম ষড়ভুজ, তাই না? এখানে তো আর 8টা বাহু নাই, এখানে 6টা বাহু আছে, তাই না? তো আমি এক অঙ্কের মধ্যে 2টা অঙ্ক করে মানে বুঝাই দিয়েছি। তো এখানে তুমি যদি করতে হও 6টা বাহু দেওয়া আছে, তাহলে এটার ক্ষেত্রফল কি 3√3/2 h²। দুইটার মান জায়গায় বসায় দিবা, বসায় তুমি কি রাস্তার ক্ষেত্রফল বের করতে বলে রাস্তার প্রথম যে রাস্তা সহ ক্ষেত্রফল বের করবা এই 40 সহ, সেটা হবে রাস্তা সহ। এই 40 এর থেকে আবার এই যে ওসি এটা হচ্ছে কি 40,
আর এসির মানটা কি দিবা, একটা বিয়োগ দিবা। এসির মানটা ওই যে রুট 60 ডিগ্রি sin 60 ডিগ্রির মান দিয়ে এসির মান যেটা পাবা সেটা বিয়োগ দিবা, যেটা থাকবে সেটা রাস্তা বাদে সেটার ক্ষেত্রফল বের করবা, বের করে এইটা থেকে ওইটা বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পাবা। আবার এক্সট্রা আরেকটা অঙ্ক আছে যে ধরো 1 বর্গ কিলোমিটার রাস্তা তৈরি করতে লাগে ধরো 5 টাকা বা 10 টাকা বা 3 টাকা, তাহলে যেই রাস্তাটা পাবা সেই বর্গ কিলোমিটার মানে রাস্তা তৈরি করতে কয় টাকা লাগে, তাহলে 1 কিলোমিটার যদি 5 টাকা হয়, যেই রাস্তা বাদে যে রাস্তার ক্ষেত্রফলটা পেবা সেটা কি ওই 5 টাকার লগে গুণ করে দিবা, জাস্ট ইট। এরপরও যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমি যেই কয়দিন আছি ইনশাল্লাহ, যেই কয়দিন আমি তোমাদেরকে সামনে রমজান, তো রমজানের মধ্যে ভিডিও করাটা অনেক টাফ, তারপর ইনশাল্লাহ আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার ট্রাই করব। আর তোমরাও ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যদি কোনো বাজে আমাকে ইনফর্ম করবা, জানাবা, এই তো। আর রমজানের সবাই এর মধ্যে মনে হয় না রমজানের আগে ম্যাথমেটিক্স 3 আর কোনো ক্লাস নিতে পারবো, তো রমজানের মধ্যে তো তোমরা আমার জন্য দোয়া করবা, আর সবাই ঠিকঠাক মতো রমজান রাখার রোজা রাখার চেষ্টা করবা। এই তো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।